আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা। আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের পর্ব ৫। ঈমানের অংশ করুণাকো ধ্বংস। আমি তোমাকে খোলামেলা কয়েকটি প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলো তোমার কাছে বেখাপ্পা লাগবে কিনা জানি না, তবুও করছি। আচ্ছা, রাস্তাঘাটে ছেলেদের সাথে হাসি ঠাট্টা করা, ক্লাসের ফাঁকে তাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়া, বোরখা পরে ছেলেবন্ধুর সাথে ঘুরতে যাওয়া, আধুনিকতার নামে নিজের সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ করা, অনলাইনে পরপুরুষের সাথে চ্যাট করা, এগুলোকে কি নির্লজ্জ কাজ বলে মনে হয়? এগুলোর কোনো একটিতে জড়ানোর পরও লজ্জায় তোমার মুখ যদি লাল না হয়, তাহলে বুঝে নিও তোমার লজ্জাশীলতার বাঁধ ধসে পড়েছে। বেহায়াপনা স্রোতে তোমার ইমানি দুর্গ ভেসে গেছে। পতনের কিনারায় দাঁড়িয়ে আছো তুমি। খানিকবাদী সব তলিয়ে যাবে বানের জলে, ভাসিয়ে নিয়ে যাবে সবকিছু। ঈমানের ৭০টিরও বেশি শাখা আছে, লজ্জা তার বিশেষ একটি শাখা। তোমার কাছ থেকে যদি লজ্জাশীলতার গুণ উঠে যায়, তবে কি আর বাকি থাকবে বলো? ঈমান খাতায় শূন্য ছাড়া আর কোনো অঙ্কেরই দেখা পাবে না। লজ্জা ঈমানের অঙ্গ, আর ঈমানের জায়গা হল জান্নাত। নির্লজ্জতা ও অসভ্যতা হচ্ছে নিকৃষ্ট আচরণের অঙ্গ, আর নিকৃষ্ট আচরণের স্থান হল জাহান্নাম। আমার মনে হয় না কিয়ামতের দিন তুমি ঈমান ছাড়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, কিন্তু এভাবেই যদি সব চলতে থাকে, তবে বোধহয় ঈমান ছাড়াই সাক্ষাৎ করতে হবে আল্লাহর সাথে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে তোমার আমলের খাতা নেকিশূন্য অবস্থায় পড়ে আছে। তখন তোমাকে কোন গন্তব্যে পাঠানোর আদেশ দেওয়া হবে আন্দাজ করতে পারো? এসো, তোমাকে লজ্জাশীলতার গুণ দেখাই। একজন নারীকে কিভাবে লজ্জার ভূষণ আঁকড়ে ধরতে হয় তার একটা বাস্তব উদাহরণ দেই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর লজ্জাশীলতার অনুপম দৃষ্টান্ত দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই তাকে দাফন করা হয়। এরপর মুসলিমদের খালিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একসময় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজির পাশেই তাকে দাফন করা হয়। এরপর খালিফা হন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হায়াত শেষ হলে তাকেও আল্লাহ তাআলা নিয়ে যান দুনিয়া থেকে। উমরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হয়। যেদিন তাকে সেখানে দাফন করা হয়, সেদিন থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সতর্ক হয়ে যান। তিনি বলেন, ইতিপূর্বে আমি আমার ঘরে কাপড় খুলতে লজ্জা বোধ করতাম না। ভাবতাম এখানে আমার স্বামী আর বাবারই তো কবর। কিন্তু উমরকে তাদের সাথে দাফন করার পর থেকে আমি কখনোই এই ঘরে কাপড় খুলিনি। এই ঘরে উমরের কবর আছে, এই লজ্জায় সবসময় শরীরের সাথে কাপড়কে শক্ত করে বেঁধে রাখতাম। সুবহানাল্লাহ! দেখো, মুমিনদের মা আয়েশার লজ্জাশীলতার গুণ দেখো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃত ব্যক্তির সামনেও নিজেকে উন্মুক্ত করতে লজ্জাবোধ করতেন, আর আয়েশার সন্তানেরা আজ জীবিতদের সামনে খোলামেলা পোশাকে চলাফেরা করছে। উমরের মতো দিনদার ও তাকওয়াবান ব্যক্তির কবর দেখে আয়েশা পর্দা করতেন, আর আজ তুমি বেদিন বেহায়া ছেলেদের সামনে নিজের সবটা খুলে দিত লজ্জা পাও না? ছি, কতটা নিচে নেমে গেছো তুমি, কতটা অধঃপতন হয়েছে তোমার। কিয়ামতের দিন আয়েশাদের কাতারে কিভাবে দাঁড়াবে? সকল অবস্থাতে লজ্জার ভূষণ আঁকড়ে ধরতে হয়। লজ্জাশীল নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কুরআন মাজিদে আল্লাহ তাআলা ওই নারীর প্রশংসা করেছেন যে কিনা লাজুক নয়নে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। বালিকাদ্বয়ের একজন লাজুকভাবে হেঁটে তার নিকট এসে বলল, আপনি আমাদের পশুগুলোকে পানি পান করিয়েছেন, এর প্রতিদান দেওয়ার জন্য আমার বাবা আপনাকে ডাকছেন। সূরা কাসাস, সূরা নাম্বার ২৮, আয়াত নাম্বার ২৫। আয়াতে ইস্তেহিয়া আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে, যার দ্বারা অত্যধিক লজ্জাশীল গুণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এই মেয়ে লজ্জালু অবস্থায় এসেছে এবং লাজুক নয়নে হেঁটেছে। হাঁটার সময় সে কোমর নাচাচ্ছিল না, নিজের সৌন্দর্য প্রকাশ করছিল না। চোখ নিচু করে খুব ভদ্রভাবে পা ফেলছিল মেয়েটি। আয়াতে ইস্তেহিয়া শব্দটিকে কলাত এর সাথে ইত্তেসাল অর্থাৎ মিলিয়ে পড়া হয়েছে। তার মানে কথাও বলেছে লাজ ভরে ভঙ্গিমায়। সে কথা বলেছে নিচু লাজব ভঙ্গিতে। লজ্জার আরও প্রমাণ হল মুসা আলাইহিস সালামকে ডাকার ঘটনায় আহ্বানকারী হিসেবে সে নিজের পিতার কথা উল্লেখ করেছে। ডাকার কারণ হিসেবে পানি সংগ্রহ করে দেওয়ার প্রতিদান উল্লেখ করে দিয়েছে, যেন তার কথায় কোনো ধরনের সন্দেহ সংশয় না থাকে।
আসলে লজ্জাই মানুষের হাঁটাচলা ও আচার ব্যবহার নিয়ন্ত্রণ করে। তাই তো এই মেয়ের কথাবার্তায় ও চালচলনে শিষ্টাচার ফুটে উঠেছে। এ লজ্জাবোধের কারণে আল্লাহ তাআলা কুরআন মাজিদে তার কথা উল্লেখ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ কুরআন তেলাওয়াত করবে, সবাই এই নারীকে স্মরণ করবে শ্রদ্ধা ভরে। এ যেন তার সম্মানের চিরন্তন সাক্ষ্য। মানুষজন যুগ যুগ ধরে তা মনে করবে, যতবার সূরা কাসাস পড়বে, ততবারই এই লজ্জাবতী নারীর অনুপম চরিত্রের কথা স্মরণ করে পুলকিত হবে। তোমার কি ইচ্ছে করে না এমন মহিয়সী নারী হতে? বোন আমার, তোমার অন্তর কি পাশ্চাত্যের দিকে ঝুঁকে আছে, নাকি বলিউডের নর্তকীরাই তোমার আদর্শ? কেন অ্যাঞ্জেলিনা জলি কিংবা কাতরিনার মতো পোশাক পরার ইচ্ছে জাগবে? এরা কে? এরা কি কেউ তোমার আদর্শ? এরা কি মুসলিম? কুফফারদের চালচলন কবে থেকে তোমার এত প্রিয় হয়ে গেল? কিয়ামতের দিন যদি সত্যি আয়েশাদের কাতারে ঠাঁই পেতে চাও, তবে উঠে এসো ওখান থেকে। জাহিলিয়াতের ধ্যান ধারণা দূরে ঠেলে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নিজের জায়গা করে নাও, এখনও সময় আছে। তো প্রিয় দিনী বোনেরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আসসালামু আলাইকুম।